আসসালামু আলাইকুম। আপনাকে কেউ মেসেজ দিয়ে সেই মেসেজটা ডিলিট করে ফেলছে, সেটা হোক মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো, সকল ধরনের ডিলিট হওয়া এসএমএস আপনি পুনরায় দেখতে পাবেন। তো এই কাজটি আপনারা কীভাবে করবেন, তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অনেক সময় দেখা যায় আমাদের বন্ধুবান্ধব আমাদেরকে মেসেজ করে সেই মেসেজটা তারা ডিলিট করে ফেলে, কিন্তু আমরা সেই মেসেজটা দেখতে পারি না যে সেই মেসেজটা কী লেখছে। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনি চাইলে খুব সহজেই ডিলিট হয়ে যাওয়া এসএমএস পুনরায় দেখতে পাবেন, সেটা মেসেঞ্জার হোক, ইমো হোক, হোয়াটসঅ্যাপ হোক। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার আগে ছোট্ট একটি কথা বলবো, যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে আসবেন আপনার ফোনের সেটিংসে। ওকে, এই কাজটি আগে আপনাকে সেটিংসে করতে হবে। এই কাজটি করার পরে কিন্তু আপনাকে যে কোনো ব্যক্তি এসএমএস করে ডিলিট করে ফেলে সেই এসএমএসটি আপনি দেখতে পাবেন। তো সেটিংসে চলে আসার পরে কিন্তু আপনি একটু নিচে আসবেন। নিচে আসার পরে কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন নোটিফিকেশন নামে একটি অপশন। এখান থেকে নোটিফিকেশন অপশন উপরে ক্লিক করবেন। তারপর এখান থেকে অ্যাডভান্স সেটিংস এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি কী করবেন, এখান থেকে নোটিফিকেশন হিস্টোরি এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনারা এটা অন করে দিবেন। এটা অন করে দেওয়ার পরে কিন্তু আপনার এই অপশনটি কাজ করবে, ঠিক আছে। এখন যদি দেখেন আমি এখান থেকে এটা অন করে দিয়েছি, ঠিক আছে। এখন যদি কোনো ব্যক্তি এসএমএস করে ডিলিট করে ফেলে সেই এসএমএসটা আমরা পুনরায় দেখতে পাবো, ঠিক আছে। তো দেখেন আমার কিন্তু এটা আমি চালু করে রাখছি। ওকে, এখন আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি প্রমাণ হিসেবে। ওকে, এখন আপনাদেরকে দেখানোর জন্য আমি চলে যাচ্ছি আমার একটি মেসেঞ্জারে গিয়ে একটি এসএমএস করে সেটা ডিলিট করে আপনাদেরকে দেখাবো। ওকে, তো আমি চলে যাচ্ছি আমার একটি ফেসবুক আইডিতে। ওকে, ফেসবুক আইডিতে আসলাম, আসার পরে কিন্তু এখানে আমি ক্লিক করলাম। তারপর এখান থেকে আমি এই ব্যক্তিটাকে একটি এসএমএস করবো আমার যেটা আইডিতে লগইন আছে, ঠিক আছে। তো আপনি একটু এসএমএসটা দেখবেন যে আমি এসএমএস কী লিখছি, ঠিক আছে। তারপর এখান থেকে সেন্ড বাটনে ক্লিক করে দিলাম। ওকে, তো দেখেন আমার এসএমএসটা কিন্তু এইখানে উপরে কিন্তু নোটিফিকেশন চলে আসবে। হ্যাঁ, তো এখান থেকে দেখেন আমি এই এসএমএসটা এখন ডিলিট করে দিব। ওকে, তো আমি এখান থেকে এসএমএসটা আমি ডিলিট করে দিচ্ছি। দেখেন উপরে কিন্তু আমার এসএমএসটা চলে এসেছে। ওকে, আপনাদের এখানে ডিলিট মোর অথবা থাকতে পারে, আপনার এভরিওয়ান দিয়ে দিবেন, ঠিক আছে। এভরিওয়ান দিয়ে দিলে এখান থেকেও ডিলিট হয়ে যাবো, ওইখান থেকেও ডিলিট হয়ে যাবো। তো আপনাদেরকে দেখানোর জন্য আমি এখান থেকে শুধু ডিলিট করে দিচ্ছি। ওকে, তো এখান থেকেও আপনার আমি এগুলো সব কিছু আমি ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে। আপনাদের তো মনে আছে যে আমি কি এসএমএসটি করেছিলাম। ওকে, তো এখান থেকে আপনি বের হয়ে চলে যাবেন, আপনি চলে আসবেন আবারও এখান থেকে সেটিংস অপশনে চলে আসবেন। সেটিংস অপশনে চলে আসার পরে কিন্তু আপনার এখান থেকে আবারও নোটিফিকেশন অপশন উপরে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখান থেকে অ্যাডভান্স সেটিংসে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনার আবারও নোটিফিকেশন হিস্ট্রিতে ক্লিক করবেন। ওকে, এখানে ক্লিক করার পরে দেখতে পাবেন এখানে কিন্তু আপনার মেসেঞ্জারটি এখানে চলে দেখেন, এখানে কিন্তু আমার 4টি মেসেজ অলরেডি চলে এসেছে। ওকে, তো আমি এখানে ক্লিক করবো। দেখেন এখানে ক্লিক করে আমি কী লিখছিলাম, হাই কেমন কেমন, ঠিক আছে। এই এসএমএসটি কিন্তু আমি লিখছিলাম। তো এভাবেই চাইলে কিন্তু আপনারা খুব সহজেই ডিলিট হয়ে যাওয়া এসএমএস পুনরায় আপনি দেখতে পাবেন। তো আশা করি ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনার বন্ধু যদি আপনাকে এসএমএস করে সেটা আপনি দেখার আগেই যদি আপনি ডিলিট করে দেয়, আপনার বন্ধু বান্ধব যদি আপনাকে এসএমএস করে সেই এসএমএসটা আপনি দেখার আগেই যদি ডিলিট করে দেয়, আপনি চাইলে এভাবে কিন্তু আপনি খুব সহজে আপনার বন্ধুর ডিলিট হয়ে যাওয়া এসএমএসগুলো আপনি পুনরায় দেখতে পাবেন। তো আশা করি ভিডিওটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।